এই লিস্টে একের পর এক নাম। কোন লিস্ট? ভোট আবার নিজেদের শিবিরে ফেরাতে পারবে তৃণমূল? জিতেছে ঠিকই, কিন্তু মার্জিন বা ভোট পার্সেন্টেজ অনেকটাই কমে গেছে তৃণমূলের। তাই এই সমস্ত কেন্দ্রগুলিকে মূল টার্গেটে রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে মেগা বৈঠকের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি সেই মেগা বৈঠক, কি পরিকল্পনা বা কি ক্লাস নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? একেবারেই ক্লাস নেবেন কার্যত। কারণ আমরা দেখেছি বিগত নির্বাচন হোক বা তার পূর্ববর্তী নির্বাচন, তৃণমূলের ফলাফল আমরা সকলেই দেখেছি। কিন্তু কি প্রয়োজন পড়লো এই মেগা বৈঠকের, যে কারণে প্রায় 1 লক্ষ কর্মী সমর্থকদের নিয়ে বৈঠকের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কারণ একটাই, 26-এর বিধানসভা নির্বাচন। শুধু 1 লক্ষ কর্মী সমর্থক দলের সর্বস্তরীয় নেতৃত্ব, এমএলএ এমপিরাই নন, তার সাথে থাকছেন বিএলএরা, অর্থাৎ বুথ লেভেল এজেন্টরা। এসআইআর আবহে কে কিভাবে কাজ করছে, কোন বুথে কত শতাংশ ভোটারের নাম ওঠেনি, যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের পাশে দাঁড়ানো, এই সমস্ত কাজ কিন্তু চলছে। আর এই পরিস্থিতির মধ্যেই দাঁড়িয়ে একদিকে যেরকম এই হিয়ারিং চলছে, মেগা বৈঠকের ডাক দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি উঠবে সেই বৈঠকে, সকলেরই নজর রয়েছে সেই দিকে। কারণ 26-এ নির্বাচন দোরগোড়ায় বলা যায়। আর এই নির্বাচনের পূর্বে একদিকে যেরকম এসআইআর আবহ, ঠিক সেরকমই 2021-এর নির্বাচনের মতো বাংলা বাঙালির অধিকার রক্ষা, যে অধিকার রক্ষাকে কেন্দ্র করে 2021-এর মসনদে এসেছে তৃণমূল কংগ্রেস। 2026-এর বিধানসভা নির্বাচন, সেই একই ইস্যু মাঝখানে যুক্ত হয়েছে এসআইআর। এসআইআর আবহকে কোনোভাবেই ছাড়তে চাইছে না তৃণমূল। আর এই লিস্টে একের পর এক নাম। কোন লিস্ট? এই লিস্টে রয়েছেন বহু হেভিওয়েট নেতৃত্বরা। কোন সেই লিস্ট অবশ্যই মাথায় আসবে, কারণ বিভিন্ন বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতৃত্বরা রয়েছেন, যারা 2021-এর নির্বাচনে ব্যাপক অঙ্কে জয়লাভ করেছে, কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে সেই বিধানসভাগুলোই সেই মার্জিন দিতে ব্যর্থ হয়েছে। কেন? এত হেভিওয়েট নেতৃত্ব তাও কেন ব্যর্থ হলো? কোন কোন বিধানসভা রয়েছে সেই তালিকায় নজর রাখব। রাসবিহারী বিধানসভা কেন্দ্র, দেবাশিস কুমার বিধায়ক। 2021-এর বিধানসভা নির্বাচনে 21,000 ভোটে জিতেছিল। 2024-এ সেই ব্যবধান দাঁড়ায় 1,000। বিধাননগর, মন্ত্রী সুজিত বসু বিধায়ক। 2021-এর নির্বাচনে 9,000 ভোটে জিতেছিল তৃণমূল, কিন্তু 2024-এর নির্বাচনে 11,000 ভোটে পিছিয়ে বিধাননগর বিধানসভা কেন্দ্র। উত্তর কলকাতার শ্যামপুকুর, বিধায়ক মন্ত্রী শশী পাঁজা। 2021-এর নির্বাচনে 21,000 ভোটে জিতেছিল, কিন্তু 2024-এ 1,000-এর কম ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র, বিধায়ক লাভলি মৈত্র। 2021-এর নির্বাচনে 26,000 ভোটে জিতলেও 2024-এর লোকসভা নির্বাচনে 10,000 ভোটে জেতে। চন্দননগর, মন্ত্রী ইন্দ্রনীল সেন বিধায়ক। 2021-এর নির্বাচনে 31,000 ভোটে জিতলেও 2024-এর লোকসভা নির্বাচনে মাত্র 7,000 ভোটে জেতে তৃণমূল। সন্দেশখালী, 2021-এর নির্বাচনে 40,000 ভোটে জিতেছিল, কিন্তু 2024-এর নির্বাচনে 8,500 ভোটে পিছিয়ে যায় তৃণমূল কংগ্রেস। এই গেল বিধানসভাগুলোর নাম, যে বিধানসভা কেন্দ্রগুলিকে মূল টার্গেটে রাখছে তৃণমূল। কারণ সেখানে হেভিওয়েট নেতৃত্বরা, ইন্দ্রনীল সেন, শশী পাঁজা, লাভলি মৈত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, আবার কোথাও দেবাশিস কুমার, সুজিত বোস। এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোই 2021-এর নির্বাচনে ডিভিডেন্ড দিয়েছিল তৃণমূলকে, কিন্তু 2024-এ জিতলেও এই বিধানসভা কেন্দ্রগুলো থেকে ব্যাপক মার্জিনের যে অঙ্ক, সেই অঙ্কটা কিন্তু পায়নি, অনেকটাই কম। জিতেছে ঠিকই, কিন্তু মার্জিন বা ভোট পার্সেন্টেজ অনেকটাই কমে গেছে তৃণমূলের। তাই এই সমস্ত কেন্দ্রগুলিকে মূল টার্গেটে রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একদিকে 1 লক্ষ কর্মী সমর্থকদের নিয়ে বৈঠকে বসছেন, ঠিক সেরকমই তার পাশাপাশি এই সমস্ত কেন্দ্রগুলিকে তার নজরে রাখছেন। কারণ এই কেন্দ্রগুলি খাস কলকাতার অন্তর্গত বহু কেন্দ্র রয়েছে যেখানে 2021-এ ভালো ফলাফল করলেও 2024-এ সেই অঙ্কটা তারা পায়নি, সেই প্রত্যাশিত অঙ্কটা পায়নি। তার উপরে এসআইআর, ভোট কাটাকাটির অঙ্ক চলছে, ভোট কাটাকাটির রাজনীতি চলছে। সেই জায়গায় কতটা ভোট আবার নিজেদের শিবিরে ফেরাতে পারবে তৃণমূল, সেই দিকেই নজর। আর সেই কারণেই অভিষেকের এই বৈঠক। আরও অন্যান্য খবর নিয়ে বিভিন্ন সময় আসবো আপনাদের সামনে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোন কোন বিষয়ে আপনারা আপডেট জানতে চান অবশ্যই জানাবেন।